নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি পনিরের ভর্তা বানিয়ে দেখাবো। এই ভর্তাটা বানানোর জন্য 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এবার এই পনিরটাকে একটু উষ্ণ গরম জলে 2 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর হাত দিয়ে একটু ম্যাশ করে নেব বা গ্রেট করে নিলেও হবে। আর ভর্তাটা বানানোর জন্য কিছু কুচো মশলা লাগবে। তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন, টমেটো, গ্রেট করে রাখা আদা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো রিফাইন অয়েল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচোনো। পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। একটু নরম হয়ে ভাজা হয়ে গেছে, খুব বেশি কড়া ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে 2 টমেটো কুচিয়ে নিয়েছিলাম, সবটা দিয়ে দিচ্ছি। সাথে সাথে দিয়ে দেবো অল্প করে নুন। টমেটো পেঁয়াজ দুটোই ভালোভাবে নুন দেওয়ার পর আরও নরম হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, কাঁচা লঙ্কা, রসুন। একটু তেলের মধ্যে মিক্স করে নেব। তেলের মধ্যে মশলাগুলো একটু কষানো হয়ে গেছে, টমেটো অনেক নরম হয়ে গেছে। এবার একে একে বাকি ড্রাই মশলা কিছু এখন ইউজ করব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, এই ছোট্ট চামচে 1 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনে পাউডার, রেড চিলি পাউডার, সামান্য একটু চিনির দানা। ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পনিরটা, হাত দিয়ে একটু ভেঙে দিয়েছিলাম। মশলার সাথে একটু পনিরটা মিক্স করে ফেলবো। মশলার সাথে পনিরটা একটু কষিয়ে দিয়ে দেবো অল্প করে জল। একদম 1/2 কাপ মতো জল দেবো, যাতে পুরোপুরি কুক হয়ে যায়। আর এই ফুটতে ফুটতে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা পাউডার, আর দেবো 1 চামচ পাও ভাজি মশলা। ভীষণ টেস্ট হবে। এইভাবে বানিয়ে রুটি, লুচি, পরোটার সাথে সার্ভ করবেন, দারুণ লাগবে। পনিরটা একটু
মাখা মাখা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। অসাধারণ লাগবে, একদম মুখে লেগে থাকবে। পনিরের টেস্টের সাথে সাথে টক ঝাল হালকা মিষ্টি টেস্টও পাওয়া যাবে। ব্যাস, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে একটা প্লেটে তুলে নেব। এইভাবে বানিয়ে সার্ভ করার সময় ওপর থেকে কাঁচা পেঁয়াজ আর কিছু গ্রেট করা পনির ছড়িয়ে সার্ভ করুন। অসাধারণ লাগবে, জাস্ট জমে যাবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।